বিশ্বের ধনী দেশগুলো নিয়ে সবসময় আলোচনা হলেও গরিব দেশগুলো নিয়ে তেমন কেউ চিন্তা করে না। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের নাম জানেন কি? মূল বিষয়ের এই পর্বে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে গরিব দেশটি সম্পর্কে। সবচেয়ে দরিদ্র দেশের মানুষ কিভাবে জীবন যাপন করে, তাদের জীবনে আনন্দের জায়গা কোথায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2024 সালে দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছে। এর অনুসারে পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হল দক্ষিণ সুদান। 745 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এত বড় দেশ হওয়া সত্ত্বেও দেশটির জনসংখ্যা মাত্র 1,27,00,000 কিছু বেশি। দেশটিতে বিভিন্ন জাতি, গোত্র এবং ভাষাভাষী মানুষ বসবাস করে। প্রধান ভাষা ইংরেজি হলেও এখানকার লোকেরা স্থানীয় অনেক ভাষাও ব্যবহার করে, যেমন দিঙ্কা, নুয়ের, শিলুক এবং অন্যান্য। এখানকার মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। সীমাহীন দুর্নীতি, অশিক্ষা, দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধ ইত্যাদির কারণে এখানকার মানুষ আজও চরম অভাবন্টনের মধ্যে দিন কাটাচ্ছে। 2011 সালের জানুয়ারির 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণ সুদানকে একটি স্বাধীন দেশ এবং সুদান থেকে পৃথক করা উচিত কিনা তা নির্ধারণের জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয়। সুদানের দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এবং এটি আফ্রিকার সবচেয়ে নবীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। দেশটির রাজধানী জুবা এবং এখানকার সরকার সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়। প্রায় 90% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। এর ফলাফলস্বরূপ দক্ষিণ সুদানের জন্ম হয়। এটি পৃথিবীর সবচেয়ে নতুন দেশ, যা 9 জুলাই 2011-তে স্বাধীনতা লাভ করে এবং এর 5 দিন পরে অর্থাৎ 14 জুলাই জাতিসংঘের 193তম সদস্য হিসেবে যোগ দেয়। দেশটির রাজধানী এবং পুরো সুদানের তেলের ভাণ্ডারই সমৃদ্ধ হলেও এখনও পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতিকে মজবুত করে তুলতে পারেনি। এদেশের অর্থনীতি প্রায় পুরোপুরি তেল রপ্তানির উপর নির্ভরশীল, যা দেশের মোট আয়ের 98%। যদিও এখানকার মাটি উর্বর এবং কৃষিকাজের অনেক সম্ভাবনা রয়েছে, বারবার সংঘাতের কারণে কৃষিক্ষেত্রের উন্নতি সেভাবে হয়নি। এছাড়াও দক্ষিণ সুদান প্রাকৃতিক সম্পদ যেমন কাঠ, সোনা, তামা এবং জলবিদ্যুৎ সম্পদের অধিকারী। তেলের দামের প্রভাবের কারণে দক্ষিণ সুদানের সাধারণ জনগণ দারিদ্র্য এবং বেকারত্বের শিকার। দেশের অধিকাংশ মানুষই কৃষিকাজে নিয়োজিত। পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং যন্ত্রপাতির অভাবে উৎপাদনশীলতা খুবই কম। পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য শস্য, যব, মটরশুঁটি, সিম এবং গবাদি পশু পালনের মাধ্যমে কিছু আয় উপার্জন করা হয়, তবে তা খুবই সীমিত। উন্নত দেশগুলোতে যেমন আধুনিক উপায়ে চাষাবাদ করা হয়, তার কিছুই দক্ষিণ সুদানে দেখা যায় না। এখানকার মানুষ এতটাই গরিব যে অনেক ক্ষেত্রে একটি ভাঙা সাইকেল বা ভ্যান গাড়ি কিনতে পারে না, ফলে তারা জমিতে চাষ করা ফসল কিলোমিটারের পর কিলোমিটার মাথায় করে হেঁটে নিয়ে যায়। এদেশের অনেক গ্রামাঞ্চলে রাস্তা, পরিবহন ব্যবস্থা এবং গাড়ির অভাবে কৃষকদের জন্য সহজে ফসল পরিবহন করা সম্ভব হয় না। বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে সেসব এলাকার পরিবহন ব্যবস্থাও কার্যত অচল হয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার সময় অনেকটা ফসল নষ্ট হয়ে যায়। দক্ষিণ সুদানের মানুষের মধ্যে 6.2% মুসলিম এবং 0.4% মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী। এদেশের অনেক এলাকায় স্বাস্থ্যসেবা অত্যন্ত সীমিত, বিশেষত গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম। এখানকার প্রায় 70% মানুষ পর্যাপ্ত খাদ্য পায় না। শিশুদের মধ্যে অপুষ্টি ও চিকিৎসার অভাবে শিশু মৃত্যুর হার খুবই বেশি। দেশের বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে, যা সংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে তুলছে। নারী শিক্ষার ক্ষেত্রেও দক্ষিণ সুদান পিছিয়ে। অনেক শিশু প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে না। দেশটিতে নিয়মিত খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জীবিকা ও জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। বর্ষাকালে বন্যায় ঘরবাড়ি, ফসল এবং অবকাঠামোর ক্ষতি হয়, যার কারণে প্রায় 4 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। গৃহযুদ্ধের ফলে প্রায় 40 লক্ষ মানুষ গৃহহীন। প্রায় 20 লক্ষ মানুষ দেশ ত্যাগ করে উগান্ডা,
সুদান, ইথিওপিয়া এবং কেনিয়ার মতো দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। দেশের ভেতরে প্রায় 20 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অনেকেই শরণার্থী শিবিরে বা মানবিক সহায়তার উপর নির্ভরশীল। অনেক কষ্টের পরও কিছু মানুষ স্মৃতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের জীবনকে ইতিবাচকভাবে গ্রহণের চেষ্টা করছে। গ্রামাঞ্চলের মানুষ পরিবারের সঙ্গে মিলে ধর্মীয় এবং সামাজিক আচার অনুষ্ঠান পালন করে কিছুটা সুখ অনুভব করেন। দক্ষিণ সুদানের অনেক গ্রামীণ অঞ্চলে সড়কের ধারে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন স্থানীয় মানুষ। দূরবর্তী স্থান থেকে আগতরা তাজা ফল, শাকসবজি, মধু এবং স্থানীয়ভাবে প্রস্তুতকৃত খাবার কিনতে এদের দিকে ছুটে আসেন। এটাই এদের আয়ের প্রধান উৎস। দক্ষিণ সুদান আজও উন্নয়নের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ এই অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশটি শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউরোপের দেশ লাক্সেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশের একটি। এদেশের মানুষ এতটাই ধনী যে তাদের পার ক্যাপিটা জিডিপি 1,43,743 মার্কিন ডলার, যেখানে দক্ষিণ সুদানের পার ক্যাপিটা জিডিপি মাত্র 455 মার্কিন ডলার। এটি যেন এক পৃথিবীর দুই চিত্র। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যময় ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা ও রীতিনীতি সম্পর্কে আরও জানতে চাইলে মূল বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।